বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ব্লগটি দেখবেন। যদি ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রান্না শুরু করে দিয়েছি। কমলার কুসা দিয়ে আমি কিভাবে পাবদা মাছ রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সিলেটে এটা খুবই জনপ্রিয় খাবার। শুকনা কমলার কুসা দিয়েছি, দিয়ে একটু সময় জাল হয়েছে। এখন আমি পাবদা মাছ দিয়ে দিতেছি। এইভাবে যারা খান নাই খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে পাবদা মাছ কমলার কুসা দিয়ে খেতে। কাঁচা কমলার কুসা দিয়েও রান্না করা যায়। আমার যেহেতু শুকনা কমলার কুসা ছিল, তাই আমি ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। নরম হওয়া পরে আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। জাল হওয়া পরে মাছ দিয়েছি। মাছ দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ওইদিকে লেমমিট বসিয়েছি, যেভাবে সবসময় লেমমিট রান্না করে থাকি। কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিলাম। পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে। পাবদা মাছ রান্না করতে আমি নর্মাল যে মশলাগুলো দিয়ে থাকি সব সময় মশলা দিয়ে রান্না করেছি। ইলিশ মাছ এনেছিলাম অনেক আগে, কয়েক পিস রয়ে গিয়েছিল, এইগুলো আজকে ভাজি করে নিতেছি। ইলিশ মাছ ভাজি করে নিয়েছি। এখন আমি প্লেন পোলাও করব। পোলাওর জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে করব। তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ আর ডালচিনি, আদা কিউব একটা, রসুন কিউব একটা দিয়ে দিয়েছি। আস্ত জিরা একটু দেব, আস্ত জিরাও দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে। যেই সময় আমার ভাজা জিরা গুঁড়া থাকে না, এই সময় আমি এইভাবে তেলের মধ্যে আস্ত জিরা ভেজে দিয়ে থাকি, ভালো একটা ফ্লেভার আসে। বিরিয়ানি বা পোলাওর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া দেই না, আস্ত জিরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেই। ভাজা জিরা গুঁড়া মাংস ভাজি এগুলার মধ্যে দিয়ে থাকি। মাংসের মধ্যে আজকে আস্ত জিরা দিয়েছি, ভাজা জিরা গুঁড়া নেই। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, যারা ভাজা জিরা গুঁড়া ব্যবহার করে থাকেন মাংসের মধ্যে। যদি না থাকে তাহলে তেলের মধ্যে যখন পাতিলে তেল দিবেন তখন কিছুটা আস্ত জিরা দিয়ে দিলেন, দিয়ে ভেজে নিলেন, খুবই ভালো একটা ফ্লেভার আসে দিলে এইভাবে। চাল ভেজে আমি গরম পানি দিয়ে রেখেছি, পানি টানা পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওইদিকে আমি মাংসের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, নর্মাল মশলাগুলা দিয়ে দিতেছি। আমি যেইভাবে মাংস রান্না করি এইভাবে করতেছি। তবে আমি সবসময় মাংস তেল ছাড়া রান্না করে থাকি, মাংসের মধ্যে আমি তেল দেই না। নাদিম কিচেনে এসেছে, আমি নাদিমকে ডাক দিয়েছিলাম, ও এসে জি বলতেছে। আমি মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে লিড দিয়ে ডেকে রেখেছি। ওইদিকে পোলাও পানি টেনে গিয়েছে, পোলাও ডেকে রেখেছি, ফুটে যাবে। আলু দিয়েছিলাম মাংসের মধ্যে, বাচ্চারা খুবই পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। মাংসের মধ্যে আলু না দিলে কেমন যেন ভালোই লাগে না। মাংস বুনা করলে বাচ্চারা বলে আলু কেন দেইনি, ওরা শুধু মাংস খেতে অনেক সময় চায় না আলু ছাড়া। জুলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। নর্মালি যে রান্নাগুলা করে তাকে এগুলাই করেছি। লেমমিট আলু দিয়ে রান্না করেছি, প্লেন পোলাও করেছি, কমলার কুসা দিয়ে পাবদা মাছ রান্না করেছি, আর ইলিশ মাছ ভাজি করেছি। বাচ্চারা আজকে ঘরে, এইটা আমার সানডের ব্লগ ছিল। বাচ্চারা হাজব্যান্ড ঘরে, তাই একটু চাই
অন্যরকম রান্না করতে। তেমন বেশি কিছু করিনি, এগুলা তো নর্মালি সবসময় করে থাকি। জাস্ট পোলাওটা করেছি। বাচ্চারা মাংসের সাথে পোলাও খুবই পছন্দ করে। রান্না শেষ করেছি, এইবার বাচ্চাদেরকে ডাকবো খাওয়ার জন্য। দুপুরের খাবার আমরা 2টার মধ্যে শেষ করে নেই। দুপুরের খাবার খেয়ে তারপরে আসরের নামাজ পড়ে যার যার রুমে গিয়ে একটু সময় রেস্ট নেই মাগরিবের আগে। আমাদের ইউকেতে 4টার সময় মাগরিব হয়ে যায়। আর উইকেন্ডে তো আমাদের এখানে খুবই বেহাল অবস্থা ছিল, ঝড় তুফান ছিল। এই যে দেখেন আমি রুমে এসেছি, আসরের নামাজ পড়ে একটু সময় রেস্ট নিব। বাচ্চারাও যার যার রুমে চলে গিয়েছে। উইকেন্ডে আমাদের ইউকের অবস্থা খুবই খারাপ ছিল। স্যাটারডে সানডে ঝড় তুফান খুবই বেশি ছিল। বাহির হওয়া যাচ্ছিল না, বাহিরে যাওয়া যাচ্ছিল না। এই যে দেখেন আমি একটু ভিডিও করেছি। আর আমাদের এইখানে প্রত্যেক বছর ঝড় তুফান হলে কিছু মানুষ মারা যান, গাছ পড়ে উপরে। ঘরদুয়ারের তেমন ক্ষতি হয় না কোনো কিছু, গাছ পড়ে মানুষ মারা যান। এইবারও মারা গিয়েছেন, খুবই কষ্ট লেগেছে নিউজটা শুনে। আমাদের এক বাঙালি ভাই বার্মিংহামে থাকেন, উনি নাকি ওনার মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন। ওই সময়ে উনি ট্রাফিকে ছিলেন, 3-4 মিনিটের মতো গাড়ি স্টপ করে দাঁড়িয়েছিলেন, ট্রাফিক ছিল। ওই সময় নাকি ওনার গাড়ির উপরে বড় একটা গাছ ভেঙে পড়ে যায়, সাথে সাথে উনি মারা যান। এই খবরটা শোনা পরে খুবই কষ্ট লেগেছে। প্রত্যেক বছর এই টাইম যখন আসে তখন এই ধরনের নিউজ শোনা যায়, কারো গাড়ির উপরে গাছ পড়ে গিয়েছে, কেউ বা হাঁটতে উপরে গাছ পড়ে গিয়েছে মারা গিয়েছেন, কেউ মারা যান, কেউ আহত হন। এগুলা শুনে খুবই কষ্ট লাগে। ইউকেতে উইন্টারে বেশিরভাগ ঝড় তুফান বৃষ্টি হয়। আমাদের দেশে সামারে হয় আর এই দেশে উইন্টারে হয়। এক তো ঠান্ডা আর তো বৃষ্টি হলে, ঝড় তুফান হলে আরও অবস্থা বেশি বেহাল হয়ে যায়। বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা চিকেন উইংস করতেছি। আমি কিভাবে ঘরের মধ্যে চিকেন উইংস করে থাকি, আগে ব্রেড ক্রাম্প দিতাম না। আমার বড় মেয়ে লাস্ট রামাদানে যখন করেছিলাম, একবার বেশি করে করেছিলাম, আমার মেয়ে করেছিল 2 মেয়ে মিলে। তখন আমার বড় মেয়ে বলেছিল, আম্মা ব্রেড ক্রাম্প দিলে খুবই ভালো হবে, খেতে ক্রিপসি হবে। সত্যি খুবই ভালো লাগে, চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। কয়েকটা এখন ফ্রাই করব, বাচ্চারা খাবে, আর কয়েকটা আমি ফ্রোজেন করে রেখে দেব। এখানে 1 কিলো উইংস। ঘরে তৈরি করলে যে কোনো খাবার দেখবেন খুবই ভালো লাগে খেতে, হেলদি আর ফ্রেশ। বাহিরেরগুলা তো অনেক পুরাতন থাকে, তবুও বাচ্চারা মাঝে মধ্যে কিনে খেতে চায়। বাচ্চাদের এইটা একটা অভ্যাস, বাহিরের খাবার কিছুটা না খেলে হয় না। আমি যখন উইন্স করতেছিলাম তখন আমার বড় মেয়ে বলতেছিল, আম্মা কিনে আনলে তো হয়। আর ওর আব্বা বলতেছিলেন যে ঘরেরটা বেশি মজা হয়। আমি যে খাবারগুলা বানাই আমার হাজব্যান্ড বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা খুবই প্রশংসা করে যে অনেক মজা, অনেক ভালো হয়ে থাকে শপের খাবার থেকে। শপ থেকে আনাগুলা তো আমরা জানি, যেগুলা কিনে এনে আমরা খাই জানি তো এগুলা কিভাবে বানানো হয় বা পুরাতন থাকে। ঘরের যেভাবে ঘরে ফ্রেশ করে থাকে এইভাবে তো ফ্রেশ থাকে না। আমি কয়েকটা ফ্রাই করে নিতেছি, বাচ্চাদেরকে ফ্রাই করে দেব। আমি বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, একসাথে কয়েকটা দিয়ে দেব। ফ্রাই করে ফেলেছি, এখন এগুলা উঠিয়ে নিতেছি উইংসগুলা। বাচ্চারা ওয়েট করতেছে খাবে। আমার নাদিম একটু পরে পরে এসে দেখতেছে, নাদিমের তো খুবই প্রিয় উইংস। আমার 4 বাচ্চা উইংস খুবই বেশি পছন্দ করে থাকে, চিকেন উইংস। রাত্রে এখনও ঝড় তুফান চলতেছে। রাত্রে ঘুমানোর আগে আমি একবার বাহিরে চেয়ে দেখলাম, আর এত শব্দ করতেছে মনে হচ্ছে যেন ঘর পড়ে যাবে। এই অবস্থা, ঘর পড়ে না এই দেশে। খুবই ভয় লাগে যখন শব্দ করে, যখন বাতাস এসে ধাক্কা দেয় ঘরের মধ্যে। রাত্রে আমার 2বার ঘুম ভেঙে গিয়েছিল ভয়ে। খুব জোরে ধাক্কা দিয়েছিল, মনে হচ্ছে ঘর পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। খুব বেশি ঝড় তুফান ছিল।
ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।